রাজনীতিক নেতৃবৃন্দ কত চেষ্টা করেছেন পরিবর্তনের জন্য, সহজ ছিল না। কিন্তু তরুণরা, যুবকেরা যখন ময়দানে আসছে, সহজ হয়েছে না জটিল? কথা বলুন, সহজ না জটিল? পুলিশের গোয়েন্দা বিভাগ সকালবেলা পরিকল্পনা করে একরকম, কিন্তু জেনজি পরিকল্পনা উল্টে দেয়। এরপরে তারা এমন এমন অ্যাপস ব্যবহার করেছে, মুহূর্তের মধ্যে একটা স্লোগান ঢাকায় দিছে, এটা সেই স্লোগান ফেনীতেও চলে আসছে। ঘটনা আছে না নাই? তার মানে হচ্ছে জেনজি যারা, এরা বিচক্ষণ নাকি অজ্ঞ? কথা বলুন, বিচক্ষণ না অজ্ঞ? তাদের এই পরিবর্তনে গোটা বিশ্ব হতবাক, এবং হয়তোবা সেদিন বেশি দূরে নয়, গোটা বিশ্ব বাংলাদেশের তরুণদেরকে ইনশাল্লাহ মূল্যায়ন করবে। সেদিন বেশি দূরে নয়, ইনশাল্লাহ বাংলাদেশকে মূল্যায়ন করতে বাধ্য হবে বিশ্ব। তো যেই তরুণরা, যুবকরা এটা পেরেছে, আমি তাদের উদ্দেশ্যে দুটো কথা বলে যাই। এক নম্বর হচ্ছে, আসো আমরা কোরআনের ছাত্র হব। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? আমরা কোরআনের দিকে অমুসলিমদেরকে আহ্বান করব। আমরা এই কাজটা এক নম্বরে করব। দুই নম্বরে কথাটা বলেছি, আবার স্মরণ করে দেই, পৃথিবীকে গড়ার আগে, বাংলাদেশকে গড়ার আগে নিজেকে গড়ব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? তোমরা অধিকাংশ এখনো পড়াশোনা করছো, অতীতে যা রেজাল্ট হয়েছে অসুবিধা নাই, এখনকার রেজাল্টটা ভালো করো। বিজয় দান করলে, যেটাকে বলা হয় দ্বিতীয় স্বাধীনতা, বরং ইতিহাসকে সামনে এনে মূল্যায়ন করলে এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। কারণ আমরা আরো স্বাধীনতা পেয়েছিলাম, ওগুলো স্বাধীনতার নামে ছিল পরাধীনতা। বাস্তব নাকি অবাস্তব? সেগুলো স্বাধীনতার নামে আমাদেরকে কোণঠাসা করা হয়েছিল। কিন্তু 2024-এ ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে, এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। এই স্বাধীনতা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাক, আমরা চাই নাকি চাই না? এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য যদি প্রয়োজনে আরো রক্ত দেয়া লাগে, আরো জীবন দেয়া লাগে, আমরা দিতে পারবো কিনা ইনশাআল্লাহ? কারা কারা পারবো? আব্দুল্লাহ আল্লাহকে দেখায়। ইসলামের শত্রু হুশিয়ার সাবধান, আল কোরআনের আলো করে করে জালো। তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাহস এবং যোগ্যতা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ফেনীবাসী, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এই দুই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলতে চাই। সকলে বলে নেই ইনশাআল্লাহ। জবান ছেড়ে আমার সাথে বলুন, রব্বিশ শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ভূমিকা স্বরূপ দুটো কথা বলে নেই। কোরআন হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। কোরআনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে এমন মাছের সাথে পানির সম্পর্ক যেমন। কোনো মাছ কি পানি ছাড়া বাঁচতে পারে? হ্যাঁ, বাঁচতে পারে না। অনুরূপভাবে কোনো মুসলমান কোরআন ছাড়া ঈমান নিয়ে বাঁচতে পারে না। ঈমান নিয়ে বাঁচতে হলে কি দরকার? আসতে বলেন কি দরকার? এই কোরআন এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এর জন্য প্রতিদিন কম পক্ষে 5 ওয়াক্ত এই কোরআন চর্চার ব্যবস্থা করেছে, এই কোরআন শোনার ব্যবস্থা করেছে। এজন্য আমরা যত নামাজ জীবনে পড়েছি, প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হয় না একা একা পড়তে হয়? সেখানে একজন ইমাম থাকেন, তিনি বিশুদ্ধভাবে কোরআন কি করেন? তেলাওয়াত করেন। আর স্পেশালি 3 ওয়াক্তে নামাজের মাঝে কোরআনুল কারীম আস্তে পড়া হয় না জোরে পড়া হয়? এই যে ঈশান নামাজ পড়েছেন আস্তে না জোরে? সেখানে ইমাম সাহেব যা তেলাওয়াত করেছেন, এটাই হচ্ছে আমাদের ইমানের খোরাক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যদি কেউ যথাযথ অনুধাবন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানের শক্তিকে বাড়িয়ে দেন। তার ভাষায় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। কার কথা? আসতে বলো না, কার কথা? কিন্তু কোরআনের তেলাওয়াত শোনার পরও যদি ঈমান না বাড়ে, ঈমানের চেতনা বৃদ্ধি না পায়, তাহলে সে এখনো মুমিন হতে পারে না। এই মাহফিলে আমরা এসেছি আমাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য। কথা বলেন ঠিক না? এই নিয়ত করে যারা এসেছি তাদের জন্য শুরুতে একটা সুসংবাদ দিয়ে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন গোলাম যদি কোন মজলিসে এই নিয়ত করে আসেন তিনি কিছু শুনবেন অথবা শোনাবেন, দিনের কোন বিষয়ে তিনি কাউকে জানাবেন অথবা জানবেন, ঈমানের চেতনা বৃদ্ধি পায়, এই জন্য যদি তিনি এই মজলিসে আসেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে এত খুশি হয়ে যান, সাথে সাথে তাকে একটা কবুল হজ আর উমরার সওয়াব দিয়ে দেন। আমরা এখানে আসছি কিছু শোনার জন্য? আমরা এখানে এসেছি কিছু জানানোর জন্য, নাকি এমনি এমনি এসেছি? কি আমাদের উদ্দেশ্য আছে না নাই? যারা এই উদ্দেশ্য নিয়ে এসেছি, সুসংবাদ হচ্ছে প্রত্যেককে আল্লাহ তাআলা একটা করে কবুল হজ আর উমরার সওয়াব দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। একটা হজ কিংবা উমরা করা সহজ না, অনেক কঠিন কাজ। হজ যারা করেছেন তারা জানেন। হজ করেছেন কে কে? হাত তুলুন। হজ করেছেন, এই যে যারা করেছেন, কষ্টসাধ্য নাকি এমনি হজ হয়ে যায়? হ্যাঁ, কষ্ট আছে না নাই? কি কষ্ট? হাজী সাহেব ছাড়া অন্যরা বুঝবেও না। এত কষ্ট করে হজের সফর করতে হয়। যিনি জীবনে প্রথম যান, না জানা কত পথ তাকে অতিক্রম করতে হয়। সেখানে আরাফার ময়দানে যেতে, মিনা, মুজদালিফা, পবিত্র মক্কা নগরীতে, বাইতুল্লাহ তাওয়াফে, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি ইত্যাদি আমল করতে গিয়ে এমন অনেক হাজী সাহেবকে দেখেছি, পা ফেটে গেছে, পায়ের চামড়া উঠে গেছে, ঠোস ফুটে গেছে, এমন ঘটনা আছে না নাই? এত কষ্ট করার পরেও হাজী সাহেব দেশে এসে বুকে হাত দিয়ে বলতে পারেন না হজ হয়েছে কি হয় নাই, কবুল হলো কি হলো না। কিন্তু আল্লাহর কোন গোলাম যদি এই জাতীয় মজলিসে আসেন, আল্লাহ তাআলা মজলিসকে এত পছন্দ করে, এই আশাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এই মজলিসে আসার সাথে সাথে গোলামদেরকে তিনি একটা করে কবুল হজ আর উমরার সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। এজন্য এই জাতীয় মজলিসে বেশি বেশি আসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাহস, হিম্মত, সুযোগ, তৌফিক দান করুন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। যে প্রেক্ষাপটে আজকের আয়োজন, আমাদের দেশের বাস্তবতা সকলের কাছে সুস্পষ্ট। একটা টালমাটাল অবস্থা আমাদের দেশে এখনো আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? একটা শ্রেণী পালিয়েছে, পালিয়ে যাওয়ার পরও এখনো থামে নাই। আবার বিজয় পরবর্তীতে আরেকটা শ্রেণী আছে, ইতোমধ্যে চান্দাবাজির রেকর্ড পাওয়া যাচ্ছে। অবশ্য আপনাদের এলাকা এরকম নাই হয়তো বা আছে। এই হচ্ছে একটা ছোট্ট চিত্র। আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে মাজলুম ফিলিস্তিনিরা শতাব্দীর নয়, শুধু হাজার বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দিন অতিক্রম করছে। ইতোমধ্যে গত এক বছরে প্রায় 50,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। কত হাজার? ফেনীবাসী শুনতে পাচ্ছেন? কত হাজার মুসলমানকে মেরে ফেলেছে কয়দিনে? এক বছর। আজকে তো ইংরেজি 7 তারিখ নাকি? আজকের নিউজ হচ্ছে এই নতুন একটা বর্ষ, শিক্ষাবর্ষ শুরু হচ্ছে গাজ্জাতে, যেই বর্ষে একজন শিক্ষার্থী আর পড়াশোনা করার মতো বেঁচে নাই। সকলকে কি করেছে? মেরে ফেলেছে। এই ভয়াবহ দিনে শুধু ফিলিস্তিনে নয়, আরো বিভিন্ন দেশে মুসলমানদের উপরে অত্যাচার, নির্যাতন আছে না নাই? আমাদের পার্শ্ববর্তী দেশেও মুসলমানদের উপরে অত্যাচার আছে না নাই? সেই প্রেক্ষাপটে কোরআনের আয়োজন, এজন্য অতীতের যে কোনো আয়োজনের চেয়ে এখনকার আয়োজনের দাম অল্প নাকি অনেক? আমি আমার অন্তরস্থল থেকে
এই সাফুয়া চোদ্দানি বাড়ি ইসলামিক কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত যে তরুণ যুবক রয়েছেন, মুরব্বীগণ রয়েছেন, সকলকে অন্তঃস্থল থেকে দোয়া করছি। আপনারা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা আপনাদের মাকসুদ পরিপূর্ণ করে দিন। আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সেই প্রেক্ষাপটে আপনাদেরকে সামনে নিয়ে কিছু কথা বলার জন্য আমি কয়টা আয়াত তেলাওয়াত করেছি? মাত্র দুটো। আল্লাহ তাআলার কাছে তৌফিক যায়, তিনি যেন এখান থেকে কিছু কথা বলার এবং শোনার আমাদেরকে তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার সাথে সকলে কণ্ঠ মিলিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنابسوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে যারা ঈমান এনেছ, তোমাদের কোন পুরুষ, তোমাদের কোন কওম যেন অন্য কোন পুরুষকে, অন্য কোন কওমকে দোষারোপ না করে, উপহাস না করে। অনুরূপভাবে তোমাদের কোন নারী যেন অন্য কোন নারীকে দোষারোপ না করে। হতে পারে তোমার চেয়ে তারা সেরা, আশা করা যায়। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, তোমরা যাদেরকে উপহাস করো তারা তোমাদের চেয়েও সেরা হতে পারে। কার কথা? আসতে বলবেন না, কার কথা শুনতেছেন আপনারা? এই দুই একজন বাচ্চা, এই বাবু বসো বসো। আমরা কিছু সময়ের জন্য এখানে একত্রিত হয়েছি, একটু পরে মোনাজাত হলে পরে আর কেউ থাকবো? আসতে বলে থাকবো। এমনকি কালকে চাইলেই কি আর এই মজলিস আমরা জমাতে পারবো? শুধু কালকে নয়, আল্লাহ যদি চান আগামী বছর যদি আয়োজন করেন, আগামী বছর হতে পারে এর মধ্যে আর 365 দিন এই মাহফিল হবে না। তার মানে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তের এখন দাম আছে না নাই? আমার দৃষ্টিতে প্রত্যেকটা মিনিটের দাম 1000 কোটি টাকার চেয়ে বেশি এখন। আল্লাহু আকবার বলবেন না? এজন্য যত প্রয়োজন হোক আমরা কিছু সময়ের জন্য বসে থাকি, কিসমত খুলে যাবে। খুলে দিবেন কে? সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন, কোন নারী অন্য কোন নারীকে উপহাস করবা না। হয়তোবা হতে পারে তোমাদের চেয়ে যাকে তুমি উপহাস করেছো সে সেরা হয়ে যাবে। কার কথা? আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমাদের কেউ কাউকে কখনো দোষারোপ করবা না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, কেউ কাউকে কখনো মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনয়নের পরে কেউ কাউকে মন্দ নামে ডাকা বড় নিকৃষ্ট কাজ। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, আর যে ব্যক্তি তওবা করবে না, এই কাজ করে বসবে, সে বড় জালেম। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। প্রথম আয়াতের উপরে আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ তাআলা এখানে যে বক্তব্য শুরু করেছেন,
বক্তব্যটা সবার জন্য তিনি দেন নাই, বক্তব্যটা পেশ করেছেন যারা ঈমান এনেছে, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে সম্মানের যারা, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য পছন্দ করেছেন, সেই ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি নাকি আনি নাই? আসতে বলবেন না, এনেছি নাকি আনি নাই? তাহলে এই বক্তব্যটা আমাদের জন্য প্রযোজ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অতি যত্নে আল্লাহ বলছেন, তোমাদের কেউ কাউকেও কখনো উপহাস করবা না। বিশেষ করে এমনও ঘটনা আছে, আপনি আজকে যারে উপহাস করতেছেন কেয়ার করেন না, গণেন না, হয়তোবা হতে পারে একদিন সে অনেক বড় হবে, আপনি পিছিয়ে যাবে। এরকম ঘটনা আছে না নাই? গত 15.5 বছরে যে জামায়াতে ইসলামীকে পালিয়ে যাওয়া সরকার গালি দিয়েছে, যুদ্ধপরাধী বলেছে, আমরা দেখতে পেলাম সেই জামায়াত ইসলামী ঠিকই আছে, তারা পালিয়ে গেছে। ঘটনা আছে না নাই? অবশ্য ফেনীতে এরকম ঘটনা নাই। যাদেরকে বলা হয়েছে পাকিস্তানি, পাকিস্তানের দালাল, তারা কেউ পাকিস্তান যায় নাই। কিন্তু যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা ইত্যাদি ইত্যাদি বললো, আমরা দেখতে পেলাম সব পাশের দেশে দাদা বাবুদের বাড়িতে। ঘটনা আছে না নাই? আল্লাহর কথা কি বাস্তবসম্মত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কেউ কাউকে কখনো দোষারোপ করবা না, কেউ কাউকে অপবাদ দিবা না, কারণ যে যারে অপবাদ দেয় সময়ের ব্যবধানে সেই অপবাদে নিজেই দোষী হয়ে যায়। কথা ঠিক নয় কি? এখান থেকে তাহলে আমরা শর্ট টাইমের জন্য আলোচনা, তো আমরা শিক্ষাটুকু নিয়ে যাই, সেটা হচ্ছে এখন থেকে কেউ কাউকে আর অপবাদ দেব না, দোষারোপ করব না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এই বিষয়ে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আশা করা যায় আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে। সম্মান কার হাতে? ইজ্জত কার হাতে? ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি বলো, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ তাআলা রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান রাজত্ব দিয়ে দেন। কথা ঠিক আছে নাকি নাই? গত বছর এমন দিনে যেই ডক্টর ইউনূসের দৌড়ের উপরে রাখছে, আজকে সে ক্ষমতা চালায়। আর যিনি ক্ষমতা দেখাইছেন খুঁজে পাওয়া যায় না তারে। ক্ষমতা কার হাতে তাহলে? কি স্পষ্ট কথা আল্লাহ তাআলার কোরআনে, সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে চান ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে চান অপদস্থ করেন। বিয়াদিকাল খায়র, সব কল্যাণ আপনার হাতে। সুবহানাল্লাহ বলবো না? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার বন্ধুগণ, এজন্য কাউকেও দোষারোপ করা যাবে না, মন্দ নামে ডাকা যাবে না, অপবাদ দেয়া যাবে না। সম্ভব হলে চেষ্টা করতে হবে নিজেকে সংশোধন করার জন্য। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? নিজেকে নিয়ে চিন্তা করতে চেষ্টা করা যে আমার ভুল আছে কিনা, আমার সন্তানের ভুল আছে কিনা, আমার পরিবারের দোষ আছে কিনা। এগুলোকে নিজেরা সংশোধন করে যদি একটা পরিবার গঠন হয়ে যায়, সেখানে শান্তি আছে না নাই? আসতে বলবে না, আছে না? আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়ে কি চান? এই শিক্ষা দিয়ে তিনি চান প্রত্যেকটা ইমানদারের পরিবার যেন সুন্দর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ পরিবারগুলো যদি সুন্দর হয়, এভাবে যদি মুসলমান পরিবারগুলো গঠন হতে পারে, গোটা বিশ্বের মধ্যে মুসলমানরাই সেরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানদের
একটা ইতিহাস মনে বলবো। মুসলমানরা একে আরেকের প্রতি কেমন সহনশীল ছিলেন একটা উদাহরণ। রাশিয়া যে সময় মুসলমানদের সাথে পারতেছিল না, এখন থেকে 1000 বছর আগের ঘটনা, কোন যুদ্ধই মুসলমানদের সাথে পারে না। যত সৈন্য থাকুক, যত তাদের অস্ত্র থাকুক, কোন যুদ্ধই মুসলমানদের সাথে পারে না। পরবর্তীতে রাশিয়ান রাজা কয়েকজন চৌকস গোয়েন্দা পাঠিয়েছে মদিনাতে, যে দেখো তো আসলে আমরা পারি না কেন কোনো যুদ্ধে। গোয়েন্দারা এসে কয়েকদিন পর্যন্ত মদিনায় আনাগোনা করছে। তাদের দুইটা বিষয় চোখে এসেছে। কয়টা? এক নম্বরে তারা দেখতে পেয়েছে আজান যখন হয় মুসলমানরা দল বেঁধে সব মসজিদে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলবো না? এবং সেখানে তারা দেখেছে যে একজন কমান্ডার তাদের দৃষ্টিতে, তিনি যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, বাকি সব কাতার বন্দী হয়ে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে যায়। তারা মনে করেছে এটাই বুঝি সামরিক প্রশিক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? তারা অবাক হয়েছে, হ্যাঁ এই কারণে আমরা পারি না যে দৈনিক 5 বার তারাই প্রশিক্ষণ দেয়। সুবহানাল্লাহ। এর চেয়ে তাদের কাছে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হলো। সেটা হলো একদিন তারা এক কসাইয়ের দোকানে গেছে গোশত কেনার জন্য। শুনতেছেন আপনারা? বাচ্চারা তোমরা শোনো কিনা? কি কেনার জন্য গেল? গোশত কেনার জন্য। গোশতের দাম জিজ্ঞেস করলো, কেজি কত? দোকানদার বললেন কেজি এত দাম। যখন অর্ডার করেছে, দোকানদার বললেন ভাই কিছু মনে নেবেন না, গোশতটা আমার কাছ থেকে না কিনে এই বরাবর আরেকটা দোকান দেখা যায় তার কাছ থেকে নেন। রাশিয়ান এই খ্রিস্টান গোয়েন্দারা অবাক হয়ে ওই দোকানে গেল, উল্টে পাল্টে দেখলো একই মানের গোশত। দাম জিজ্ঞেস করলো, দেখলো একই দাম। জিজ্ঞেস করলেন আপনি মুসলিম নাকি অন্য কিছু? বলল আমি ইহুদি। আগে যিনি এই দোকানে পাঠিয়েছে তার খবর নিলেন, দেখলেন তিনি মুসলমান। বুঝে আসে নাই? সেখান থেকে গোশত না কিনে মুসলমানের কাছে এলেন, জিজ্ঞেস করলেন একই তো দাম, একই মানের গোশত, আপনি হলেন মুসলমান, উনি হলেন ইহুদি, আপনি না দিয়ে ওনার কাছে পাঠালেন কেন? বলার সাথে সাথে বললেন কিছু মনে নিবেন না, আমি সকাল থেকে যা বেচা কেনা করেছি আমি দেখতে পেয়েছি এই দিয়ে আজকে আমার সংসার চলবে। কিন্তু আমরা একই বাজারের দোকানদার, ওই ইহুদি ভাই সকাল থেকে তেমন বেচা কেনা করতে পারে না। এই জন্য আমি চেয়েছি আমার তো সংসার চলবে, সে না বেচতে পারলে চলবে কিভাবে? যার কারণে আমি বেরকে তার কাছে পাঠালাম। রাশিয়ান গোয়েন্দাগুলো হতভম্ব হয়ে গেল। একটা আরেকটাকে বলতে শুরু করেছে, যেই মুসলমানরা অমুসলিম হওয়ার বড় এত সহনশীল আর একটা ধর্মের মানুষের প্রতি, আমরা সারা জীবনেও কোনো যুদ্ধে আর তাদেরকে পরাজিত করতে পারবো না। আল্লাহু আকবার বলবো না? আমরা সেই জাতি, জোরে বলুন না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মাধ্যমে জানাচ্ছেন, ও মুসলমানেরা, বিশেষ করে ঈমানদার যারা আছো, শোনো তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, কোন কওম অন্য কোন কওমকে উপহাস করবা না, বরং সম্মান দিবে। সুবহানাল্লাহ বলবেন না? উপহাসের ঘটনা এই সমাজে আছে না নাই? একজন বুড়া মানুষ দেখলে ওই বুইরা, অবশ্যই এগুলো ফেনীতে বলে না, মাঝে দিয়ে বলতে ওই রোহিঙ্গা, একজন আরেকজনকে টিটকারি করার জন্য। না, এটা করা যাবে না, এগুলো হারাম। বরং সম্মান দিন। সে যদি রিক্সা চালক হয়, সে যদি ভিক্ষুক হয়, তাকে সম্মান দিন। আপনি যদি আরেকজনকে সম্মান দেন, আপনার সম্মান দিবেন কে? সম্মান দেয়ার মালিক কে? পারা যাবে কিনা ইনশাআল্লাহ? হয়তো হতে পারে আপনি সম্মান দেন না ঠিকই, কিন্তু সে সম্মানের প্রাপক। বেশি এটা ঘটে মহিলাদের ক্ষেত্রে। সব সময় নিজেকে ভালো মনে করে,
অন্যদেরকে এত কেয়ার করে না, এজন্য আল্লাহ তাআলা আবার অন্য পয়েন্টে মহিলাদেরকেও ধরলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন। অনুরূপভাবে কোনো মহিলাও যেন অন্য কোনো মহিলাকে উপহাস না করে, হতে পারে যাকে সে উপহাস করছে সে তার চেয়েও সেরা। এরকম বহু ঘটনা জীবনে আছে, আপনি খুঁজলেই পেয়ে যাবেন। আছে কিনা এরকম ঘটনা? হতে পারে আপনি যারা কেয়ার করেন না 5 বছর আগে, হয়তোবা তার সন্তান এখন সচিব হয়ে গেছে, আর আপনি ঠিকই এলাকায় চলতেও পারেন না, রিজিকও নাই। এরকম ঘটনা আছে না? নাই। এই জন্য উপহাস করা যাবে না, বরং মানুষের কল্যাণ করবেন। হাদিস শুনতেছেন আপনারা? আল্লাহর পয়গম্বর বলেন, খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই মানুষটাই উত্তম যে মানুষ অন্যের উপকার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটু জানতে চাই, আজকে কারো না কারো উপকার করেছেন এমন কে কে আছেন? হ্যাঁ, উপকার করেছেন? একজনও নাই? হ্যাঁ, মাশাআল্লাহ, অভিনন্দন, আপনারা সেরা মানুষ, আপনারা সেরা মানুষ, আপনারা সেরা মানুষ যারা উপকার করেছেন। বাকিরা যারা আমরা হাত তুলতে পারলাম না, আমরা রাসূলের দৃষ্টিতে সেরা হতে পারি না। আমি অনেক কথা বলবো না, আমি এই পয়েন্টে রাসূলের হাদিস দিয়ে আপনাদের কাছে এই দাবি রাখতে পারি কি, যে এখন থেকে প্রতিদিন কমপক্ষে একজনের হলো উপকার করব। পারবো কিনা ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলুন। আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি মানুষের উপকার করব, ইনশাআল্লাহ এই সমাজে কারো ক্ষতি হবে না, এই সমাজের কেউ ভুকানাগা থাকবে না, এই সমাজের কেউ লজ্জিত হবে না। এই সমাজ হবে ইনশাআল্লাহ সোনালী সমাজ, এই সমাজ হবে আলোকিত সমাজ, এই সমাজ হবে কোরআনের সমাজ। এই সমাজ কোরআনের হোক আমরা চাই, এই সমাজ ইসলামের হোক আমরা চাই, এই দেশ কোরআনের হোক আমরা চাই। কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো বড় করে জ্বালো, আল হাদিসের আলো বড় করে জ্বালো। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর কাউকে অপবাদ দেব না, আর কারো দোষারোপ করবো না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এরপরও যদি কেউ কাউকে দোষারোপ করে, নিন্দা করে, তাদের সাজা আছে না নাই? সাজা দিবেন কে? কেমন সাজা দিবেন জানা আছে কিনা? আপনারা যারা সূরা হুমাযা পড়েছেন, আল্লাহ তাআলা সূরা হুমাযার প্রথম আয়াতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, স্পষ্ট করে তিনি বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইল, দুর্ভোগ, ধ্বংস হয়ে যাবে, জাহান্নামের মধ্যে ঢুকবে তারা। লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পিছে মানুষের নিন্দা করবে, দোষারোপ করবে, ক্ষমতা আছে এজন্য আরেকজনকে দোষারোপ করে দিবে। এরকম ঘটনা আমাদের দেশে আছে নাকি না? এখনো দোষারোপের রাজনীতি থেকে আমাদের জাতি বের হতে পারে না। কত অপকর্ম এর আগে আমরা দেখেছি, আজকে সেগুলো সব ইতিহাস হয়ে আছে। তবে সেই ইতিহাস হলো কলঙ্কজনক ইতিহাস। আল্লামা সাঈদীকে তিনি যুদ্ধপরাধী এই ঘোষণা দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, পারে না? যদি এই আয়াত কোনোদিন ওই জালেম বিচারকগুলো পড়তো, যারা মামলা দিয়েছে ওরা কোনোদিন এই আয়াত পড়তো বা এই তাফসিরে, এই জাতীয় তাফসিরে আসতো, বা যেই রাজনীতির নামে যারা গত 15.5 বছরে গোটা দেশটাকে জাহান্নামে পরিণত করেছে, তারা যদি আয়াত কোনোদিন পড়তো অথবা এমন কোন তাফসিরে আসতো, আমি বিশ্বাস করি আজকে দেশ ছেড়ে পালায় যেতে লাগতো না, আজকে দেশ ছেড়ে পালাতে হতো না। কিন্তু কে শুনে তার কথা? মনে করছে রাম রাজত্ব বুঝি কায়েম হয়ে গেছে। কিন্তু একজন আল্লাহ যে আছেন ধরার মতো, এটা এখন প্রমাণ হয়েছে নাকি হয় না? আর এখনো তো ধরা হয় না। চূড়ান্ত ধরা দুনিয়াতে না আখিরাতে? আসতে বলো না, দুনিয়াতে না আখিরাতে? কেমন ধরা, কেমন ধরা? নরমাল না শক্ত? আল্লাহ তাআলা বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا
فإن الجحيم هي المأوى। কার কথা? চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলুন, কার কথা? তিনি বলছেন ফাআম্মা মান তাগা, সুতরাং যে সীমালঙ্ঘন করবে, আল্লাহ বলছেন উপহাস করিও না, হয় উপহাস করে। আল্লাহ বলছেন মিথ্যা কথা বলো না, হয় মিথ্যা কথা বলে। আল্লাহ বলছেন ও যে ন্যায় বিচার কর, ন্যায় বিচার করে নাই। তার মনে হচ্ছে সীমা লঙ্ঘন করলো নাকি সীমার মধ্যে থাকলো। এই সীমা যারা লঙ্ঘন করে ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াটাকেই গুরুত্ব দেয়, তার শেষ ঠিকানা হয়ে যাবে জাহিম। কি হয়ে যাবে? জাহিম। জাহিম হচ্ছে যেই কয়টা জাহান্নাম, এর চেয়ে সবচেয়ে ভয়াবহ জাহান্নামের নাম কি? জাহিম। জাহিমের দুইটা গর্ত আছে, এক একটা গর্ত পৃথিবীর চেয়েও বড়। জোরে বলুন নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা হলো, একটা গর্ত আছে প্রচন্ড শীতের দিনে ওখানে বরফ আচ্ছাদিত হয়ে যায়, প্রচন্ড ঠান্ডায় ওই জাহিমের একটা গর্ত আর একটা গর্তকে শীতের তীব্রতার কারণে ধ্বংস করে দিতে যায়। তখন আল্লাহ তাআলা বলেন, জাহিম রে, তোর একটু ঠান্ডা শীতল নিঃশ্বাস সৃষ্টি জগতের দিকে ছেড়ে দে। বলার সাথে সাথে ছেড়ে দেয়। ওই নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে তার একটু ঠান্ডা কমে, কিন্তু ওই নিঃশ্বাসের কারণে সৃষ্টি জগতের সব কিছু বরফে আচ্ছাদিত হয়ে যায়। সে ঠান্ডার কিছু আমাদের দেশেও লাগে নাকি লাগে না? আজকে একটু ঠান্ডা আছে না নাই? হাদিস থেকে প্রমাণিত, এটা মূলত ওই জাহিমের সামান্য একটু নিঃশ্বাস। নাউজুবিল্লাহ বলবেন না? এমনও দেশ আছে সন্ধ্যাবেলায় ঘরে ঢুকেছে, সকালে দরজা খুলতে পারবে না। কিসের কারণে? বরফের কারণে। আছে না নাই? এরপরে আরো কত শত সহস্র সৃষ্টি আছে সর্বত্র ঠান্ডায় থরথর করে কেঁপে ওঠে ওই জাহিমের সামান্য একটু নিঃশ্বাসে। যারা সীমা লঙ্ঘন করবে, উপহাস করবে, মানুষকে আন্ডার এস্টিমেট করবে, আল্লাহ তাআলা সবগুলোকে সে জাহিমের মধ্যে ঢুকাবেন। তাহলে অবস্থা কেমন হবে? মুহূর্তের মধ্যে বরফের আবরণে ঢেকে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে যাবে। আমার বন্ধুগণ, এখানে আলেম যারা আছেন এই হাদিসটা জানেন। জাহিমের আর একটা গর্ত আছে, যে গর্তে প্রচন্ড উত্তপ্ত গরম আগুন জ্বলজ্বল করছে। এত প্রচন্ড গরম সেখানে, এই গরমে আগুনের উত্তাপ একটা অংশ আরেকটা অংশকে জ্বালিয়ে জ্বালিয়ে ছারখার করে দিতে থাকে, গর্জন করতে থাকে। এমন ভয়াবহ গর্জনকালীন সময় আল্লাহ তাআলা জাহিমের সেই গরম অংশটাকে বলেন, ও জাহিম, তোমার সামান্য একটু গরম নিঃশ্বাস সৃষ্টি জগতের দিকে ছেড়ে দাও। বলার সাথে সাথে নিঃশ্বাস ছাড়ে। সামান্য একটু নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে আকাশ জমিনের যেখানেই নিঃশ্বাসের আভা লাগে, বাতাস লাগে, সব কিছু গরমে উত্তপ্ত হয়ে যায়। গরমের মৌসুমে আমাদের দেশেও গরম আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? এই যে এবার যে গরম গেল, এই গরমে এরকম ভাবে আমরা বসতে পারতাম? কথা বলুন। এসির মধ্যে পর্যন্ত গরম এসি ক্যাপচার করতে পারে না, এরকম গরম আছে না নাই? মরুভূমির দেশে কি ভয়াবহ গরম! এত ভয়াবহ গরম যে কোথাও কোথাও হঠাৎ করে সবুজ বন, বিশাল বনের মধ্যে আগুন লেগে যায়। আছে না নাই এরকম? ওই জাহিমের সামান্য একটু নিঃশ্বাসের যদি এই ভয়াবহতা হতে পারে, আর যারা সীমা লঙ্ঘন করবে, যারা মানুষের নিন্দা করবে, সামনে পিছে মানুষকে অপবাদ দিবে, তাদেরকে ধরে আল্লাহ তাআলা ওই জাহিমের মধ্যে ফেলে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য এখন থেকে সিদ্ধান্ত নিতে পারি কিনা আর মানুষকে উপহাস করব না। পারবো কিনা ইনশাআল্লাহ? উপহাস কত ধরনের যা আছে, যেমন কেউ বেটে এই বাইটটা, অবশ্য এগুলো ফেনী এলাকায় নাই। হ্যাঁ, কালো মানুষ বলে এই কাল্লা, এরপরে গরিব মানুষ রোহিঙ্গা, এই জাতীয় এগুলো কোনো মুসলমানের কথা হতে পারে না। বরং আরেকজনকে সম্মান দিয়ে কথা বলবেন। কি দিয়ে কথা বলা দরকার? সম্মান দিয়ে। হয়তোবা তার সম্মান নাই, আপনি তাকে দোয়া করে দেন না যে আল্লাহ তোমার সম্মান বৃদ্ধি করে দিন। আপনি যদি আরেকজনের জন্য ভাতে যোগদান করেন, ওই ফেরেশতা বলতে থাকে আল্লাহ তোমার গোলাম তোমার আরেক গোলামের জন্য দোয়া করে, আল্লাহ গো তুমি আগে তার অভাব দূর করে দাও।
তাহলে লাভ না লস? আসতে পারো লাভ না লস? এই জন্য আমরা আরেকজনের জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ, আরেকজনের জন্য উপকার করবো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। কখনো মন্দ নামে কেউ কাউকে ডাকিও না। মন্দ নামে কি ডাকিও না, যুদ্ধাপরাধী, এগুলো ভালো নাম না মন্দ নাম? মানুষটা হচ্ছে কত প্রিয় মানুষ, আল্লামা সাইদি, কিন্তু তাকে নাম দিছে কি যুদ্ধাপরাধী। যদি আয়াত কোনোদিন ওর বাবা মা তাকে পড়াতো তাহলে অপবাদ দিয়ে একটা ভালো আলেমকে হত্যা করতে পারতো না। এই আলেমকে হত্যা করার মধ্য দিয়ে গোটা জাতি কিয়ামত পর্যন্ত দায়ী থাকবে। কথা বলো ঠিক কিনা? কারণ যে মানুষটা 50 বছর কোরআনের কথা শোনালো মানুষকে নিঃস্বার্থভাবে, এবং কত বেয়াদব ছেলে আল্লামা সাইদির ওয়াজ শুনে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার শুরু করেছে, এরকম ঘটনা আছে না নাই? কত মা বোন পর্দা শিখেছে, কতজন অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। সে মানুষটাকে উচিত ছিল সর্বোচ্চ সম্মানে আসীন করা, কিন্তু সেটা না করে সে মানুষটাকে অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। আমার বন্ধুগণ, এজন্য ভুল যা হয়েছে আগামীতে যেন আর ভুল না হয়, আগামীতে যেন কারো ক্ষতি না হয়, এই বিষয়ে আমরা সোচ্চার থাকতে পারবো কিনা? আমরা কারা কারা পারবো? আবার হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এত সুন্দর করে বলার পরেও এরপরে যে কাজ করবে, অর্থাৎ মানুষকে দোষারোপ করবে, মন্দ নামে ডাকবে, একে আরেককে অপবাদ দিবে, তাহলে এরাই হচ্ছে জালেম। জালেমের জন্য জান্নাত কি হারাম হয়ে যায়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তবে সাধারণত মানুষ নিজেকে অন্যের মতোই ধারণা করে। একটা গল্প বলছি, আপনারা শুনে থাকবেন। একবার এক লোক তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, শুনতেছেন? এই বাচ্চারা তোমরা শুনতেছো? এক লোক গভীর রাতে কিসের জন্য উঠছে? তাহাজ্জুদ পড়ার জন্য। অজু করতে গেছে পুকুরে, হঠাৎ করে দেখে পুকুরের অপর প্রান্তে আরেকজন, ওখানে সেও হাত পা ধুইতেছে। তখন এই লোক চিন্তা করলো যে আল্লাহর এই জমিনে, এই এলাকাতে আমি একা তাহাজ্জুদ পড়ি না, আরো কি আছে? তাহাজ্জুদ গুজারও আছে। ঘটনাচক্রে ওই লোক ছিল চোর। কি ছিল? সারা রাত চুরি টুরি করে, ওই যে শীত কাটছে, তো সেখানে হাতে পায়ে যে ময়লা কাদা লেগে আছে, এখন সকালবেলা যদি মানুষ দেখে ধরে ফেলবে, এজন্য ভোরে ভোরেই কি সেগুলো ধুইতেছে। এখন সেই চোরাই চিন্তা করছে যে এই সমাজে আমি একাই কিনা, চোর না আরো চোর আছে। যে লোকটা তাহাজ্জুদ পড়তে উঠছে, অজু করতেছে, তারে কি ভাবলো? চোর ভাবলো। এখন আপনারা বলুন, দুইজন কি চোর? দুইজন কি ভালো? তার মানে হচ্ছে ব্যক্তি সাধারণত অন্যকে নিজের উপরে কি করে? মূল্যায়ন করে। আল মারউ ইয়াকিসু আলা নাফসি, প্রত্যেক ব্যক্তি কিয়াস করে নিজের উপরে। আমরা এই জন্য আরেকজনকে কিয়াস করব, খারাপ না ভালো? কি করব? যদি ভালো কিয়াস করতে পারি, মূল্যায়ন করতে পারি, বোঝা যায় আমি নিজেও কি ভালো। আর কেউ না করুক ভালো কাজ, আমরা ভালো কাজ করব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কেউ ভালো কাজ করে না, অসুবিধা নাই, কে করব? আমি করব। কেউ যদি টার্গেট করেন যে আমি দেশকে গড়ব, পৃথিবীকে গড়ব, তাহলে সবার আগে কাকে করতে হবে? নিজেকে করতে হবে। এই স্লোগানটা নিতে পারবো কিনা ইনশাআল্লাহ? এই বাচ্চারা, তোমাদের যদি ইচ্ছা হয় যে আমি সমাজটাকে সাজাবো, দেশটাকে সাজাবো, সবার আগে কাকে সাজাতে হবে? নিজেকে। এজন্য পড়াশোনা করো ঠিক মতো, আমলে আখলাকে এগিয়ে আসো। তুমি আমি ভালো হলে সমাজ এমনি কি ভালো হয়ে যাবে, দেশ এমনি উন্নত হয়ে যাবে। হবে না ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব
بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم হে যারা ঈমান এনেছো ওই একই কথা বেঈমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ এখানে কথা বলেন নাই, কোন নাফরমানকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলেন নাই। কথা বলেছেন যারা ঈমানদার, যাদেরকে নিয়ে আল্লাহর পরিকল্পনা, যাদেরকে তিনি জান্নাত দিতে চান, যাদেরকে দিয়ে সমাজকে তিনি সাজাতে চান, যাদেরকে দিয়ে মানুষের কল্যাণ নিশ্চিত করতে চান, তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, তোমরা মন্দ ধারণা থেকে দূরে থাকো। কিসের থেকে? মন্দ ধারণা থেকে। আরেকজনের প্রতি মন্দ ধারণা করিও না। সাধারণত কেউ যদি কোনো বিষয়ে হারায় আরেকজনের প্রতি কুধারণা আছে না নাই? একটা কথা বলে মাল যায় যার ইমান যায়, এটা ফেনি তো আছে নাকি? হ্যাঁ, ইমান যায় তার। সাপোজ টাকা হারিয়ে গেছে, এখন কাছে আছে ড্রাইভার, ওই ড্রাইভারের প্রতি কুধারণা করে বসতো যে হয়তো ড্রাইভার নিয়ে গেছে, পরে আবার দেখা যায় না টাকা ঠিক জায়গায় আছে। এরকম ঘটনা আছে না নাই? এইটা কখনোই ভুল হওয়ার কথা না। যদি আয়াতের শিক্ষা আমাদের থাকে, কারো প্রতি কখনো মন্দ ধারণা করা যাবে না, বরং মানুষের প্রতি সুধারণা করুন। হয়তোবা আপনি যদি সুধারণা করতে পারেন, আল্লাহ তাআলা ওই লোকটা যদি মন্দ হয়ে থাকে আর আপনি যদি নেক বান্দা হয়ে থাকেন, আপনার নেক ধারণার কারণে ওই মানুষটাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারে। পারেন নাকি পারেন না? আল্লাহর সে ক্ষমতা আছে না নাই? তাহলে আমরা মানুষের প্রতি কি ধারণা পোষণ করব? হ্যাঁ, বলতে পারেন হুজুর কি বলেন, ওইসে সুরের সুর, আমি কি ওর প্রতি সুধারণা পোষণ করতে পারি? এরকম যুক্তি আছে না নাই? আমি বলবো ভাই একটু থামেন। কোরআন এসেছে চোরকে কি বানানোর জন্য? কথা বলুন, কি বানানোর জন্য? কোরআন এসেছে মুশরিককে মুসলমান বানানোর জন্য। কোরআন এসেছে বেপর্দা নারীকে পর্দা শেখানোর জন্য। কোরআন এসেছে ছেলেটা বেয়াদব, বেয়াদব ছেলেকে আদব শেখানোর জন্য। কথা বলুন ঠিক না? ও যদি ভালোই হতো তাহলে তো কোরআন নাজিলের দরকার ছিল না, ইসলামের প্রয়োজন ছিল না। ইসলাম এসেছে। এই যে আমাদের সমাজে আজকে যত অসঙ্গতি আছে, চুরি আছে, ডাকাতি আছে, অবশ্য চাঁদাবাজিটা এলাকায় নেই। হ্যাঁ, এরকম চাঁদাবাজদেরকে কি বানানোর জন্য? ভালো বানানোর জন্য। যারা এই কোরআনের সংস্পর্শে আসে তারাই সোনার মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন যখন নাজিল হয়েছিল, যারা ছিল নারীর ইজ্জতের জন্য হুমকি, তারাই নারীর ইজ্জতের জন্য গ্যারান্টি হয়ে গেলে। যে লোকগুলো ডাকাতের সর্দার ছিল, সময়ের ব্যবধানে কোরআন পেয়ে তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেলেন। ঘটনা আছে না না এরকম? হযরত ওমর এসেছিলেন রাসূলকে হত্যা করার জন্য, কিন্তু তিনি রাসূলের খাদেম হয়ে গেলেন। আছে না না এই ঘটনা? কত শ্রদ্ধাবোধ ওমরের। কষ্ট হচ্ছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যাচ্ছিলেন, তাকে তো শহীদ করা হয়েছে আপনারা জানেন, এবং শাহাদাতের পিছনে অনেক কারণ। একটা হচ্ছে তিনি নিজে দোয়া করতেন। কি করতেন? দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদে রাসূলিক। আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের রিজিক দান করুন। সুবহানাল্লাহ বলবেন না? শহীদ হওয়ার মতো কি দেন? রিজিক দেন। আল্লাহু আকবার। দোয়ার মাধুর্য কত! আর আল্লাহ তাআলা আমাকে রাসূলের এই শহরে মৃত্যুবরণ করার তৌফিক দেন। দোয়া কি হয়ে গেছে? আসতে বলেন কি হয়ে গেল? কবুল। মৃত্যুর আগ মুহূর্তে ছোট্ট করে একটা চিঠি লিখলেন, দরদ মাখা চিঠি। চিঠিটা পাঠালেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। চিঠিটা ছিল এই যে, রাসূলের ইন্তেকালের পরে রাসূলকে কবর দেওয়া হলো। নবীজির রওজা কোথায়? আম্মাজান আয়েশার হুজরার মধ্যে। নবীরা যেখানে মারা যান সেখানেই তাদেরকে দাফন করা হয়। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশার হুজরার মধ্যে প্রথমে নবীজিকে দাফন করা হলো। এর মাত্র 2 বছরের ব্যবধানে নবীজির শ্বশুর আম্মাজান আয়েশার বাবা হযরতে আবু বকর কি করলেন?